সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুড়ে ছাই হলো 6টি দোকান। ঘটনাটি ঘটেছে কোচবিহার 2 নম্বর ব্লকের কোচবিহার ডোরেয়ারহাট বাজারে। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। এই বিষয়ে ব্যবসায়ীরা জানান, এই অগ্নিকাণ্ডের জেরে তাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ী পরেশ মণ্ডল কি বলেছেন শুনে নেওয়া যাক। কিভাবে আগুনটি লেগেছে বলবেন? আগুনটিতে কিভাবে লেগেছে সেটা আমি বলতে পারতেছি না। সকালবেলা মানে ভোরবেলা একজন আমাকে ডাক দিয়ে বলতেছে, তোমার দোকানে আগুন লাগছে, তাড়াতাড়ি যাও। পরে এসে দেখে যে সেই আগুন লেগে গেছে। হ্যাঁ, পরে তো এসে দেখি যে ফায়ার ব্রিগেড আসে না। তারপরে 5 মিনিট পরে ফায়ার ব্রিগেড আসলো। এসে তো ওরা ফায়ার ব্রিগেড তো পুরো সহযোগিতা করছে। ওরা ভালোই সহযোগিতা করছে। ওরা না আসলে তো বাজারে যত দোকান ছিল সবই পুড়ে যেত। কতগুলো দোকান পুড়েছে তাও? দোকান 5-6টা দোকান পড়ছে। হ্যাঁ, আর না তো যতগুলো ছিল আমাদের এই লাইনে সবই চলে যেত। পাশে সোনার দোকানও অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের এই 5-6টা দোকান তো একদম কিছুই নাই, একদম ছাই ছাড়া কিছু নাই। হ্যাঁ, আর আপনার নাম? আমার নাম পরেশ মণ্ডল। আমার তো মানে অনেক টাকা ক্ষতি হয়ে গেছে। কম করে 2-2.5 লাখ টাকার মালপত্র নষ্ট হয়েছে। মানুষের কাপড় চোপড়, নিজের মেশিনপত্র ও দোকানের যা কিছু আছে কিছুই পাওয়া যায়নি, সবই খাই। হ্যাঁ, এদিন স্থানীয় ব্যবসায়ী কণিকা রায় কি বলেছেন শোনাবো। পুড়েছে, কখন আপনি শুনতে পেলেন আগুন লেগেছে? কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? অনেক মাল ছিল তো, যে ভাড়া দেওয়া ছিল। কিসের দোকান? সেলুন। সর্বোপরি স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুব্রত আচার্য কি বলেছেন শুনে নেওয়া যাক। কোন নাগাদ লেগেছিল ধারণা করা যায় এবং কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ডোরেয়ারহাট ব্যবসায়ী সমিতির যে বিল্ডিংগুলো রয়েছে, অর্থাৎ ঘরগুলো রয়েছে, তার মধ্যে সম্ভবত ভোর 3টে নাগাদ থেকে আগুনটা হয়তো লেগেছে। তো সাধারণ দোকানদাররা যারা পথচারী তারা টের পায় তার হয়তো ঘন্টাখানিক পরে। ততক্ষণে 2টো দোকানে পুরোপুরি আগুন লেগে যায়। একটি ছিল টেলারের দোকান আর একটা ছিল সেলুন। তো তারপর পরবর্তীতে পাশে একটা সাইকেলের দোকান ছিল। সাইকেলের দোকানটাতে থাকাতে যেখানে টায়ার ফায়ার ছিল তাতে আর আগুনটা বেশি ভয়াবহ রূপ নেয়। এবং আশপাশে আরও কয়েকটি দোকান ছিল যেগুলোতে আগুন লাগার সম্ভাবনা ছিল, কিন্তু সময় মতন ফায়ার ব্রিগেড চলে আসে। ফায়ার ব্রিগেড এবং এলাকার জনগণ তাদের সকলের প্রচেষ্টাতে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার প্রচুর চেষ্টা করা হয়। ঘন্টা 2 চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তো এই মতো অবস্থায় 4টি দোকান পুরোপুরি পুড়ে ছাই এবং আশপাশের কয়েকটি দোকান ক্ষতি হয়েছে। পরেশ মণ্ডল, কণিকা রায়, ইন্দ্র শীল এবং আরেকজন ছিল সুভাষ দাস। এই 4টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এবং পাশের দোকানগুলোতেও মিষ্টি দোকান ছিল, সোনার দোকান ছিল রমেন কাকুর। তো এদের দোকানগুলোতেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়। যদি ফায়ার ব্রিগেড সময় মতো না আসতো তাহলে হয়তো ডোরেয়ারহাট চত্বরের মানে ভয়াবহ একটা অগ্নিকাণ্ড আজকে ঘটতো। যাক, যতটুকু ঘটেছে 4টি দোকান পুড়ে ছাই, তার মধ্যে আরও কয়েকটি দোকান সম্ভাবনা ছিল। সকলের প্রচেষ্টাতে ফায়ার ব্রিগেড এবং এলাকার দোকানদার থেকে সকল যারা এলাকাবাসী তাদের সকলে প্রচেষ্টা করে আজকে এই আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। তো আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাবো এবং আশা করি স্থানীয় প্রশাসন এবং যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে সকলের যাতে আগামী দিন আমরা সহযোগিতা পাই, এই গরিব দোকানদারগুলো যাতে তারা কিছুটা সহযোগিতা পায় এই আশা রাখবো সকলের পক্ষ থেকে। আমরা আপনার পুরো নাম? সুব্রত আচার্য, আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তবে বৃহস্পতিবার শেষ রাতের অগ্নিকাণ্ডে 4টি দোকানের ব্যবসায়ীরা যে পথে বসল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কোচবিহারের ডোরেয়ারহাট বাজার ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান
জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।